হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমার বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে। ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেল কারণ আমি দুদিন ধরে অনেক বেশি অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও এডিট করার একদমই সময় পাইনি। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমার বার্থডেটা কোথায় সেলিব্রেট করেছিলাম, কি কি গিফট পেয়েছি, কি কি করলাম সারাদিন, এগুলা নিয়ে আজকে আমার ভিডিওটা মেনলি। আমি চলে এসেছি যেখানে আমার বার্থডে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি সিঁড়ি বেয়ে এখন উপরে উঠবো, তো আমার ফ্রেন্ড আমাকে বলছে যে তুই তো ভিডিও বানাস, আমি ভিডিও করে দিচ্ছি, তুই উপরে উঠে এখানকার যে যাওয়ার রাস্তাটা কিরকম এরিয়া সেটাই দেখাবো। বার্থডে সেলিব্রেট করার জন্য জায়গাটা আসলে অনেক সুন্দর। বাইরের সিঁড়ি বেয়ে সেকেন্ড ফ্লোরে আসার পর আমরা এই সিঁড়িগুলো পাবো। এই সিঁড়িগুলোর আসার পর প্রতিটা ওয়ালে সুন্দর করে ডেকোরেশন করা। এখানে আপনি চাইলে অনেক সুন্দর করে ফটোশুট করতে পারবেন। থার্ড ফ্লোরে মাঝামাঝিতে এখানে অনেক সুন্দর একটা মিরর আছে, এখানে আপনি চাইলে অনেক সুন্দর মিরর সেলফি তুলতে পারবেন। তো তারপর এই যে এই জায়গাগুলোতে অনেক সুন্দর ছবি আসবে, যদি আমি সময়ের অভাবের কারণে তেমন কোনো ছবি তুলতে পারি নাই। নেক্সটে গেলে অবশ্যই এখানে ভালো ভালো ছবি তুলবো। আমি চলে এসেছি রুফটপ এরিয়াতে, মানে এদের থার্ড নাম্বার ফ্লোরের নিচেও হচ্ছে রেস্টুরেন্ট, তবে এই যে রুফটপ এরিয়াটাই আমার জন্য চুজ করা হয়েছিল। তো এইখানকার জায়গাটা অনেক সুন্দর ছিল। আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আগে থেকে এই রেস্টুরেন্টে বুকিং করে রাখা হয়, যেন আমরা এখানে সেই প্লেসে সেলিব্রেট করতে পারি, বার্থডে কেক কাটতে পারি। আসলে ওটার জন্য এক্সট্রা কোনো চার্জ দেওয়া হয় না, তবে আমরা যখন খাওয়া দাওয়া করছি সেই খাওয়া দাওয়ার টাকা থেকেই হচ্ছে সেই টাকাটা পরে মাইনাস করে দেয় ওনারা। আর এখানকার স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল। আসলে এই জায়গাতে আসে আমরা দেখতে পাইছি যে এতক্ষণ আমার ফ্রেন্ড ভিডিও করে দিচ্ছিল, পরে আমরা ওয়েটারকে দিছে ওরা যে আমাদের ভিডিও কেক কাটার ভিডিও যেন করে দেয়। পরে আমরা দেখতে পাইছি ভিডিও এমন আসছে। আসার পর আমি কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছি। আসলে কেক দেখার পর তো আমার কাটতে ইচ্ছা করতেছিল না। আপনারা দেখছেন যে কেকটা কত সুন্দর, আর টেস্টটাও অনেক বেশি সুন্দর ছিল। আপনারা যদি চান যে কেকের পেজের নাম, তাহলে আমাকে বলবেন, আমি পেজের নাম মেনশন করে দিব। আসলে কেকটা অনেক বেশি অসাধারণ ছিল সত্যি। তো আমি কেক কাটার পর সবাইকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে আমরা জানতে পারি যে ভিডিওটা এমন আসছে। তারপর এখন আবার কি করার, আবার উনি ভিডিও নিয়ে বললো আবার আপনি কেক কাটান, আমি আবার ভিডিও করে দিচ্ছি। তো তারপর আবার আমরা কেক কেটে আবার ভিডিও করলাম, আবার ওদের খাওয়ালাম। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পেপিলন, লোকেশন হচ্ছে গণেশতলা, মাজেদা প্লাজার থার্ড নাম্বার ফ্লোরে এই রেস্টুরেন্টটা চলে। এরপর হচ্ছে আমার গিফট নেওয়ার পালা। এই পেয়ে গেলাম একটা গিফট। কি আছে সবাই গেস করতেই পারতেছেন, স্বাভাবিক সবাই। আচ্ছা, আমি পরে অবশ্যই ভিডিওর শেষে গিফটটা দেখাই দিব। তারপর এই যে পেয়ে গেলাম আরেকটা গিফট। এই গিফটগুলো আমি একটু পরে ভিডিও শেষে আপলোড করে দেবো। তারপর কি আমি ভাবলাম আমার এই সুন্দর করে তো একটু জিনিসগুলোর ভিডিও রাখা উচিত। আমি সুন্দর করে আগে একটু একটু করে ভিডিও নিয়ে নিয়েছিলাম ক্লিপগুলা। তো আমার আসলে খুবই ভালো লাগছিল কেকটা, সত্যি বলতে অনেক অনেক অনেক, আর টেস্টটাও অনেক সুন্দর ছিল। আপনাদের যদি জানতে ইচ্ছা করে কোথা থেকে কেকটা অর্ডার করা হয়েছিল আমাকে জানাবেন, আমি অবশ্যই নামটা বলে দিব। তার আগে মেনশন করতেছি না নামটা। আর এই ছিল ডেকোরেশনটা, অনেক সুন্দর, সিম্পলের মধ্যে জাস্ট গর্জিয়াস। আমার ড্রেস কোডের সাথে আসলে সবকিছু ম্যাচিং হয়ে গেছিল। আমি হচ্ছে একটু আমাকে একটা জুম করে দেখাই, সুন্দর না সুন্দর না? আসলে আমার ড্রেসের সাথে সবকিছু ম্যাচিং হয়ে গেছে, বিউটিফুল বিউটিফুল। তো আমার তো কেকটা কাটতে ইচ্ছা করতেছিল না। তো এই ছিল আমার বার্থডে কেক, এই ছিল আমার আজকের বার্থডে লোকেশন এরিয়া। তো বার্থডে সেলিব্রেট করতে যাওয়ার আগে আমরা হচ্ছে আমাদের ভার্সিটি ক্যাম্পাস এরিয়াতে কিছু ফটোশুট করছিলাম। তো ওনাকে দাঁড়ায় আসলে আমাদের বার্থডের এখানে ছবি শুট করার কথা ছিল, কিন্তু উনি হচ্ছে ব্যস্ত থাকার কারণে পরে আমরা নিজেরা ভিডিও করি। তারপর হচ্ছে ট্রিট দেওয়ার পালাই, যে আমরা হচ্ছে সেট মেনু অর্ডার করছিলাম, সাথে ঠান্ডাটা আমাদের এক্সট্রা করে অর্ডার করতে হয়েছে। আমার ফ্রেন্ডকে অনেক অনেক থ্যাঙ্কস, আমার বেস্ট ফ্রেন্ডকে, সে আমার বার্থডের জন্য এত সুন্দর করে প্ল্যানিং করছে। আমি যেটা নিষেধ করছিলাম এত কিছু করতে, আমার এবার এত প্ল্যানিং ছিল না যে আমার বার্থডে সেলিব্রেট করব। এরপর আমি কিছু আমার ফটোশ্যুটের ক্লিপ অ্যাড করে দিচ্ছি। এগুলো হচ্ছে আমি আমার ক্যাম্পাস এরিয়াতে ফটোশ্যুট করছি। তো অনেক সুন্দর সুন্দর ছবি তুলে সে, আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা খুব রিজনেবলে ফটোশ্যুট করতে পারেন। এরপর আমি আমার গিফটগুলো দেখাই দিচ্ছি। এই ছিল হচ্ছে আমাদের সুন্দর বিউটিফুল শাড়ি, আর একটা হচ্ছে ওয়ালমেট, যেটা হচ্ছে বড়। এই ছিল হচ্ছে ওয়ালমেট, অনেক সুন্দর না? আইফোন করছি, এগুলো তো যে কেউ পছন্দ করবে। তো মাশাআল্লাহ সব কিছু সুন্দর ছিল, থ্যাংক ইউ। আরও একটা গিফট ছিল, সেই গিফটটা এখন দেখাবো না, সব কিছু আর কি দেখাতে হয় না। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন।